আমার অনেক বাবাজিরা আছে, আমার অনেক ভাইরা আছে যারা মনে করছে হুজুর আজকে তো আমাদের বয়স তো 40-50 বছর পার হয়ে গিয়েছে, এখন আমরা কি করব? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে। কোরআন শেখার চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা বাদ দেওয়া যাবে না। 50 বছর বয়স হয়েছে তো কি হয়েছে, এখনো চেষ্টা করতে হবে। আল্লাহর কোরআন পড়া শিখবো, চেষ্টা করতে পারি না? আমরা 50 বছর বয়সও যদি আমরা কোরআন শেখার চেষ্টা করি, আমাদের নামটা হবে তালবে আলেম। জোরে বলেন কি? তালবে আলিম হবে। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই তালবে আলিম পৃথিবীতে যারা, তাদের পায়ের নিচে দিয়ে ফেরেশতারা কি বিছায়া দেয়? কি বিছায়া দেয়? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছি না আমরা? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি যখন এক কাঁধে কোরআন আর এক কাঁধে হাদিস নিয়ে যখন মাদ্রাসার দিকে যায়, একটা মেয়ে ডেকে বলে, হে গাজ্জালী, তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে। ডেকে আনছে, ঘরের মধ্যে নিয়ে বসিয়ে কিছু নাস্তার ব্যবস্থা করেছে। কিছুক্ষণ পর ইমাম গাজ্জালী বলে, কি সমস্যা, কি প্রশ্ন বলেন? বলে, তোমার সাথে কোনো প্রশ্ন নয়, তোমার সাথে আমার জীবনের কিছু আসনা বাসনা পূরণ করতে চাই। বলার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে বলছে, আমি একটু টয়লেটে যাব। টয়লেটের মধ্যে গিয়ে কিছু মল উঠিয়েছেন, নিজের শরীরে মেখেছেন, মুখে মেখেছে, এসে ওই মেয়ের সামনে দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা এবার ধুর ধুর করে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেলেন, গোসল করে আবার প্রতিদিনের মতো মাদ্রাসায় রওনা হয়ে গেলেন। মাদ্রাসায় যাওয়ার সময় যতই সামনের দিকে আগাইতে চায়, ততই যেন পিছনের দিকে চলে আসে। মাদ্রাসায় পৌঁছানোর পর হুজুর ডাক দিয়ে বলছে, ও গাজ্জালী, প্রতিদিন দেরি করো, আজকে আবার দেরি করলে কারণটা কি? আর প্রতিদিন দেরি করো, আজকে তার চেয়ে বেশি দেরি করলে তার কারণটা কি? ডাক দিয়ে বলছে, হুজুর প্রতিদিন দেরি করি একটা কারণে, আর আজকে দেরি করেছি আর একটা কারণে। আমার সাথে এই ঘটনাগুলা ঘটেছে। হুজুর ডাক দিয়ে বলছে, এই ঘটনা ঘটেছে। এবার ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলছে, হুজুর আমি যখন বাড়ির থেকে যখন রওনা হই, তখন আমার ডান পাশ থেকে বাম পাশ থেকে এত পাখি উড়ে উড়ে আসছিল, আর তার নরম মোলায়েম পাখি পয়রগুলা আমার পায়ের নিচে বিছিয়ে দিচ্ছিল। আমি যখন সরিয়ে সরিয়ে মাদ্রাসায় আসতে দেরি হয়েছে, এমন সময় শিক্ষক ডাক দিয়ে বলছে, পিয়নকে ঘন্টাটা বাজিয়ে দাও, সমস্ত ছাত্রদেরকে একত্রিত করে ফেলো। এখন ডাক দিয়ে বলছে, তোমরা যদি জান্নাতি মানুষ থেকে চক্ষু শীতল করতে চাও, তাহলে তোমরা এই গাজ্জালীর দিকে তাকাও, নিঃসন্দেহে সে জান্নাতি মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এটাই বোঝানোর উদ্দেশ্য, কোন ইমাম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তার পায়ের নিচ দিয়ে ফেরেশতারা নূরের পয়র বিছাই দিবে। এই ঘোষণা কোনো জায়গা আসে? এই ঘোষণা কোনো জায়গা আসে নাই। কিন্তু একজন তালবে আলিম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে এই পায়ের নিচ দিয়ে ফেরেশতারা নূরের পয়র বিছায়া দেয়। এই ঘোষণা চিৎকার দিয়ে বলেন তো কার? তাহলে কোরআন শিক্ষা করার দরকার আমাদের সকলের, আছে না নাই? তাহলে আসেন, 1 নাম্বার কোরআন শিখতে হবে। কি করতে হবে? কোরআন শিখতে হবে। 2 নাম্বার কোরআন বুঝতে হবে। 2 নাম্বার কি করতে হবে? কোরআন বুঝতে হবে। আমরা কোরআন যারা পড়তে পারি কিন্তু কোরআন বুঝি না। 3 নাম্বার, এই কোরআনের উপর আমাদের আমল করতে হবে। 4 নাম্বার, এই কোরআন বাস্তব জীবনে মানাইতে হবে। কি করতে হবে? আমরা অনেকে আছি কোরআন পড়তে রাজি, বুঝতে রাজি, আমল করতে রাজি, কিন্তু মানাইতে রাজি না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই কোরআন যতদিন পড়েছে তার কোনো সমস্যা হয় নাই, যতদিন কোরআন বুঝেছে ততদিন কোনো সমস্যা
হয় নাই। এই কোরআনের উপর যতদিন আমল করেছে ততদিন সমস্যা হয় না। আল্লামা শফি সাহেব মরহুম তিনি যতদিন পর্যন্ত কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআনের উপর আমল করেছে ততদিন কোনো সমস্যা হয় নাই। যখন বলেছে বাংলার 16 কোটি মানুষকে কোরআন মানাইতে চাই, তখন তাকে কিছু লোক বলেছিল তেতুল হুজুর। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যতদিন পর্যন্ত তামাম পৃথিবীতে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছিলেন, কোরআনের কথা বলেছিলেন, কোরআন পড়েছিলেন, কোরআন বুঝেছিলেন, কোরআনের উপর আমল করেছিলেন, ততদিন তার কোনো সমস্যা হয় নাই। যখন বলেছে কোরআন আমি মানাইতে চাই, তখনই তিনি জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আরো একজন মানুষ মাঝে শিরোমণি হাফেজিয়া মাদ্রাসার মাহফিলে আসছিল, মাওলানা আমির হামজা। আমি এতদিন বলতাম যে মানুষ শুধু নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে তার পিতামাতা তার সন্তানকে। সত্য না মিথ্যা? নিঃস্বার্থভাবে একমাত্র ভালোবাসা দেয় পিতামাতাই সন্তানকে দেয়। ওই সন্তানও পিতামাতাকে ভালোবাসে, এর ভিতর স্বার্থ লুকায় থাকে। হ্যাঁ, যদি বাপ মা কোনো সন্তানকে একটু কম দেয়, দেখেন যে সবচেয়ে বড় অপরাধী ওই বাপ মা। কিন্তু আপনি মা বাপকে কিছুই দিবেন না, তারপরও কিন্তু ওই মা বাপ আপনাকে নিঃস্বার্থ ভালোবেসে যাবে। তো এই মাহফিলে আমি গিয়েছিলাম, আপনাদের মতো শ্রোতা হয়েই গিয়েছিলাম। তো ওই দিন যারা গিয়েছিলেন, ওই দিন আমি বুঝলাম মানুষ কতটা ভালোবাসতে পারে কোরআনের জন্য। কিসের জন্য? আচ্ছা, ওইখানে একটা চকলেট আমাদের কাউকে দিছে? হ্যাঁ, দেয়নি। ভিতরে ঢুকাই যাচ্ছে না, ঠেলায় ঠেলায় ঢুকতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষ ভালোবাসা দিতে পারে একমাত্র কোরআনের জন্য, নিঃস্বার্থ ভালোবাসা। ঠিক কিনা? এই মানুষটাকে 3 বছর জালেমেরা জেলখানায় বন্দি করে রেখেছিল, তার কি অপরাধ ছিল? তিনি যতদিন কোরআন পড়েছে তার কোনো সমস্যা হয় নাই, যতদিন বুঝেছে ততদিন সমস্যা হয় নাই, যতদিন আমল করেছে কোরআনের উপর কোনো সমস্যা হয় নাই। যখন বলেছে এই কোরআন আমি পৃথিবীতে মানাইতে চাই, তখনই এই কোরআনের পাখিগুলা জেলখানায়। ঠিক কিনা?